শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাই সার্থক সুধা আর রেশমিকে কিডন্যাপ করছে। সার্থক সুধাকে বলছে আজ সার্থকের হাত থেকে সুধাকে কেউ বাঁচাতে পারবে না, সুধাকে সে মেরেই ফেলবে। সার্থক আরো বলে সুধার জন্য আজ সার্থক অপরাধী হয়েছে সমাজের চোখে, এই অপমান সে তুলবেই। সুধা আর রেশমি তাকে বারবার অনুরোধ করে বলছে আমাদের ছেড়ে দাও, তুমি আর অপরাধ বাড়িও না নিজের। কিন্তু সার্থক কারো কোনো কথাই শুনছে না, তার চোখে প্রতিহিংসার আগুন। সে পাগলের মতো গাড়ি চালাচ্ছে আর বন্দুক তাক করে রেখেছে। সুধা সার্থককে বলে তুমি যদি আমাকে ছেড়ে না দাও আমি গাড়ি থেকে লাফ দেব। তখন সার্থক বলে দাও, সমস্যা নেই, গাড়ি থেকে লাফ দিলেও তুমি মরবে, গাড়িতে থাকলেও তুমি মরবে, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। অন্যদিকে সুধার গাড়ি ফলো করতে করতে তেজতাতের পিছনে পিছনে আসছিল। ঠিক ওই সময় তার গাড়ির ড্রাইভারের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ড্রাইভার কষ্ট করে তেজকে বলে সার্থক সুধাকে কিডন্যাপ করেছে, ওনাকে বাঁচান। তেজ সাথে সাথে ড্রাইভারকেও গাড়িতে তুলে নেয় আর হসপিটালে পাঠানোর জন্য ব্যবস্থা করে। তারপর নিজেই সুধাকে বাঁচানোর জন্য সুধার পাঠানো লোকেশন ট্র্যাক করে ফলো করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই জ্যোৎস্নার ফুলসজ্জার রুমের দৃশ্য, যেখানে জ্যোৎস্না নিঃশব্দে তার অতীতের স্মৃতিগুলো মনে করছে। সে উজ্জ্বলে ছবির কাছে গিয়ে আবেগ ভরা কণ্ঠে বলে আমি এসব করতে চাইনি, শুধু আমাকে এসব করিয়েছে, শুধু আমার জীবন পাল্টে দিয়েছে। এরপর সেখানে ঝুম্পা চলে আসে এবং জ্যোৎস্নাকে বলে তোমার বর এখনো রুমে আসেনি, তোমার দরজা কেন খোলা? এরপর আমাদের আবার গাড়ির দৃশ্য দেখানো হয়, সেখানে সার্থক সুধাকে বিভিন্ন ধরনের কথা বলছে। সার্থক সুধাকে বলে তোমাকে আমি ভালোবাসতাম, কিন্তু সুধা তার থেকে পালিয়ে এখানে চলে এসেছে, যা সার্থক মেনে নিতে পারছে না। সার্থক সুধাকে মেরে ফেলবে তার উপর অন্যায় করার জন্য। সুধা তখন সার্থককে বারবার বলছে তুমি আমাকে ছেড়ে দাও, না হলে এখনই আমি এই চলন্ত গাড়ি থেকে লাফ দিব। সার্থক সুধার কোনো কথাই শুনে না। ঠিক ওই সময় সুধা গাড়ি দরজা খুলে লাফ দেয় গাড়ি থেকে। সার্থক গাড়ি রাস্তা দাঁড় করিয়ে সুধার কাছে ছুটে যায় এবং আবার সুধাকে বন্দুক তাক করে ধরে আর সুধাকে ভয় দেখায়। সার্থক বলে গাড়ি থেকে লাফ দিয়ে তো বেঁচে গেছো, কিন্তু আমার হাত থেকে তুমি কিভাবে বাঁচবে? সুধা বলে আমাকে ছেড়ে দাও, তুমি এরকম পাগলামি করো না, নিজের অপরাধ আর বাড়িও না। কিন্তু সার্থক সুধার কোনো কথাই শুনতে চায় না। সে বলে আমি 1 থেকে 5 পর্যন্ত গুনবো, তারপর তোমাকে মেরে ফেলবো। সিন ঘুরিয়ে আমাদের আবারও জ্যোৎস্নার ফুলসজ্জার রুম দেখানো হয়। সেখানে ঝুম্পা বিয়ের দিন সকল ধরনের ঘটনা জ্যোৎস্নাকে বলতে থাকে। রেশমি কি কি পাগলামি করেছে আশুতোষকে নিয়ে সব সে বলে জ্যোৎস্নাকে। সে জ্যোৎস্নাকে আরো জানায় রেশমি বাড়ি ছেড়ে চলে গেছে এত কষ্ট সহ্য করতে না পেরে। জ্যোৎস্না এসব কথা শোনার পর অনেকটা কষ্ট পায় আর কান্না করতে শুরু করে। ঝুম্পা তাকে আরো বলে আমি এইসব তোমাকে বললাম, তুমি কাউকে বলো না, বিশেষ করে সুধাকে। এরপর আমাদের আবার সুধা সার্থককে দেখানো হয়। সার্থককে আটকানোর জন্য সুধা অভিনয় করতে থাকে। সে জানায় সে সার্থককে বিয়ে করে আবার সার্থকের সাথে আগের মতো সংসার করবে, শুধু যেন সার্থক তাকে ছেড়ে দেয়। সার্থক এসব বিশ্বাস করতে চায় না। সুধার মায়া ভরা কণ্ঠে ধীরে ধীরে সে বিশ্বাস করে ফেলে। অন্যদিকে রেশমি তেজকে ফোন করার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্ক না থাকায় সেও কিছু জানাতে পারে না। সুধা সার্থককে কথা জালে ফাঁসিয়ে তার হাত থেকে বন্দুকটা কেড়ে নেয়। এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।